এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফ শুনে রাখবেন ভাইয়েরা, যারা সফল হতে চান আখিরাতে তাদের উদ্দেশ্যে আমার কথাটা বলা, একটু খেয়াল করবেন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা, এমন সময় নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, বলো তো দেখি হাসরের ময়দানে সবচাইতে গরিব কে হবে? সাহাবায়ে কেরাম প্রশ্নে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা মতো গরিব তো সে হয় যার টাকা থাকে না, ঘর থাকে না, বাড়ি থাকে না। হাসরের ময়দানে কে গরিব হবে? আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রাসূলে ভালো জানে। এবার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাসরের ময়দানে সেই ব্যক্তিটাই সবচাইতে গরিব হবে যার আমলনামায় পার হওয়ার জন্য অনেক নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক হজ থাকবে, অনেক যাকাত থাকবে, অনেক নেক আমল থাকবে, কিন্তু সে দুনিয়াতে কারো সম্পদ মেরে খেয়েছে, কারো জায়গা দখল করেছে, কারো টাকা মেরে খেয়েছে, কারো বাকি দেয় নাই, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে শক্তি থাকার কারণে, পাওয়ার থাকার কারণে হাত দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে ধমক দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে জবাব দিয়ে কষ্ট দিয়েছে, কাউকে হাত দিয়ে কষ্ট দিয়েছে, কারো পথে বাধা হয়েছে, কারো রাস্তা বন্ধ করে দিয়েছে, কারো জায়গা দখল করে নিয়েছে। এই রকম মানুষ যারা হাসরের ময়দানে যাবে, ওই মানুষগুলা যখন বিচারের কাঠগড়ায় যাবে, ওই অসহায় মানুষগুলা, মজলুম মানুষগুলা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, রব্বে করিম, দুনিয়াতে এই মানুষটা আমার উপর অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে, আমাকে আহত করেছে, আমাকে আঘাত করেছে, আমি দুনিয়াতে বিচার চেয়েছি, কেউ আমার পক্ষে ছিল না, কারণ আমি গরিব ছিলাম, আমি অসহায় ছিলাম, আমার পক্ষে কেউ ছিল না। আল্লাহ, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো ন্যায় বিচারক, আজকে তোমার কাছে বিচার চাই, আল্লাহ বিচার আমাকে করে দাও, আমাকে ন্যায় বিচার দাও। এবার রব্বে করিম বলবে, এই নামাজি, তুমি ওকে আঘাত দিয়েছো কেন? তুমি তার টাকা খেয়ে মেরে খেয়েছো কেন? তুমি তার জায়গা খেয়েছো কেন? এবার আল্লাহ পাক বলবে, তার জায়গা তাকে ফেরত দাও, তার টাকা তাকে ফেরত দাও। এবার সে বলবে, আল্লাহ, এখানে তো কোনো টাকা নাই, এখানে তো কোনো জায়গা নেই, আমি দিব কিভাবে? রব্বে করিম বলবে, তাহলে জায়গার পরিবর্তে কিছু নামাজ থেকে সওয়াব দিয়ে দাও, টাকার পরিবর্তে কিছু তোমার যাকাত থেকে সওয়াব দিয়ে দাও। দিতে 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 পাওনাদারের সব মিটাতে 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 যদি এতটুকু তারা সন্তুষ্ট হয় তাহলে তো হয়ে গেল, আর যদি এতটুকু সন্তুষ্ট না হয়, অর্থাৎ তার কষ্ট দেওয়াটা, তার অন্যায় করাটা, যদি মানুষের উপর জুলুম করাটা যদি বেশি হয়ে যায়, তার নেকি দেওয়ার পরও যদি কভার না হয়, এবার আল্লাহ পাক বলবে, তাদের গুনাহ তুমি নিয়ে নাও, তাদের গুনাহ তুমি নিয়ে নাও। এভাবে করতে করতে নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে অনেক নেক আমল নিয়ে যাওয়ার পরও শুধু মানুষকে কষ্ট দেওয়ার কারণে সে হাসরের ময়দানে গরিব হয়ে যাবে, গরিব হয়ে যাবে। তো সম্মানিত ভাইয়েরা, শুধু নামাজটা পড়লে হবে না, ঠিক নামাজ যেরকম হেফাজত করা দরকার, জবানটাও হেফাজত করা দরকার, চোখটাও হেফাজত করা দরকার, রাগটাও হেফাজত করা দরকার। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের হাত, আমাদের শক্তি যেন কারোর জন্য কষ্টের কারণ না হয়, যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়াই যাওয়ার পরে যেন আপনার দুশমনও বলতে বাধ্য হয় চুপি চুপি করে, মানুষটা অনেক ভালো ছিল।